সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল ৬ জুন শনিবার ২০২৬। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে সারা বাংলার আকাশে বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। আবারও তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় হতে পারে দফায় দফায় তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। আগামী ১২ জুন শুক্রবারের মধ্যেই উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে মৌসুমী লঘুচাপ, হতে পারে ভয়াবহ ঝড় বৃষ্টি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে ১৪ জুন রবিবারের মধ্যেই শুরু হতে চলেছে বর্ষাকাল। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়াবহ ঝড় বৃষ্টি। আজ ৫ জুন শুক্রবার এবং আগামীকাল ৬ জুন শনিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা বাংলার আকাশে বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে যেতে পারে বৃষ্টিপাত এবং বৃষ্টিবলয়টি সারা বাংলায় বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আজ মধ্যরাতের পরপর শুরু হতে পারে ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল ৬ জুন এদিকে শনিবার সকালের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশে প্রবেশ করতে পারে হালকা পরিসরে মেঘমালা। সারা দেশেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিরাজমান থাকতে পারে। তবে সকাল ১১টা বা ১২টার মধ্যেই দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও হালকা পরিসরে আকাশ মেঘলা, দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেও খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সন্ধ্যা রাতের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাতের পরপর দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, শিলচর অঞ্চলগুলোতেও দেখা দিতে পারে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী ৭ তারিখ সকালের মধ্যেই রংপুর বিভাগে বিস্তার লাভ করতে পারে বৃষ্টিবলয়। একই সাথে চট্টগ্রাম, সিলেট বিভাগেরও বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। সকাল ৮টা বা ৯টার মধ্যে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। এছাড়াও বিকেলের মধ্যেও সারা দেশের আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়ার ইউরোপিয়ান রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশ মেঘাচ্ছন্ন এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, দেখতে পাবো অতি ভারী বর্ষণে কোথাও কোথাও দেখা দিতে পারে জলাবদ্ধতা, হতে পারে বন্যা পরিস্থিতি। এবং 14 তারিখ রবিবারের মধ্যেই কিন্তু বাংলায় শুরু হতে চলেছে বর্ষাকাল। নদ নদীতে বাড়তে পারে পানি এবং দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা কমলেও কোথাও কোথাও কিন্তু এখন
এখনও তীব্র ভ্যাপসা গরম বিরাজমান রয়েছে। বিশেষ করে আগামীকালকের মধ্যেই রংপুর বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, খুলনা বিভাগে 30 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 31 থেকে 32, ভারতের ত্রিপুরা রাজ্যে 31, সিলেট বিভাগে 32 থেকে 33 এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যেই ক্রমান্বয়ে কিন্তু দেশের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান স্যাটেলাইট রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বজ্রপাত মোডে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশেই কিন্তু বিস্তার লাভ করেছে বজ্রপাতের আবহাওয়া এবং আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে দেশের বেশ কয়েকটি জেলায় বেশ কয়েকজন মানুষ কিন্তু বজ্রপাতে নিহত হয়েছে এবং আগামী কয়েকদিনে কিন্তু আরও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের অবশ্যই বজ্রবৃষ্টির সময় বাইরে থাকা থেকে এড়িয়ে চলতে হবে এবং নিজেদেরকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশের উপর দিয়ে ঘন্টায় 5 থেকে 7 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, তবে কোথাও কিন্তু ভারী বায়ু প্রবাহ নেই। সমুদ্র উপকূলীয় অঞ্চলেও সর্বোচ্চ 20 থেকে 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যার প্রভাবে সারা দেশেই কিন্তু তীব্র ভ্যাপসা গরম বিরাজমান রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তীতে কোনো লঘুচাপ বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিলে সাথে সাথেই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।